ওয়েলকাম ব্যাক। আমরা ফার্স্ট হাফে যেমন আমরা একটা টপিক নিয়ে কথা বললাম, সেকেন্ড হাফে আবার আমরা ফিরে এসেছি যে আবার একটা অন্য টপিক নিয়ে কথা বলতে। তো এখন যে টপিকটা নিয়ে আমরা ডিসকাশন করব সেই টপিকটার নাম হচ্ছে কিউবস এন্ড ডাইসেস। তো এবার ছোটবেলায় যখন আমরা আপ টু মাধ্যমিক পর্যন্ত যখন জ্যামিতির অঙ্কগুলো করেছি, তখন সেখানে কিউব সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়েছে। তার এরিয়া বার করেছি, তার ভলিউম বার করেছি, তার ইত্যাদি প্রভৃতি বের করেছি আমরা। ঠিক সেরকম ভাবে ডাইসের বাংলা হচ্ছে লুডো। তো আমরা প্রত্যেকেই কম লুডো খেলে থাকি। তো তার ক্ষেত্রে কি হয়, আমাদের একটা বেসিক সংখ্যায় 6টা নাম্বার থাকে, মানে 1 2 3 4 5 6। তো এই 1 2 3 4 5 6টা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি একটা ডিফারেন্ট সাইডে থাকে, একটা ডিফারেন্ট ফেসে থাকে। তো এবারে কিউব এবং ডাইস দেখতে কিন্তু বেসিক্যালি সেম হয়, কিন্তু দুটোর লজিকে সামান্য পার্থক্য আছে, কোশ্চেনে সামান্য পার্থক্য আছে। এইটুকুই কিন্তু দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নিই যে একটা ডাইসের কিরকম কিরকম প্রবলেম পরীক্ষায় এসছে, তাদের কিভাবে সলভ করা উচিত এবং কি কি মেথড আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো দেখো, একটা ডাইস যখন আমরা প্রথমে ড্র করব, তখন এখানে দেখতে পাচ্ছি আমরা একটা কিউবকেই ড্র করি। তো এবার দেখো এখানে কি হচ্ছে, এর 6টা ফেস থাকছে। তাহলে 1 2 3 4 5 6 এই 6টা ফেস 6টা দিকে থাকে, মানে একদিকে 1 একদিকে 2 একদিকে 3 একদিকে 4 এইভাবে থাকে। 2 নম্বরটা হচ্ছে 12খানা এজ থাকে, যদিও এই এজ কনসেপ্টটা ডাইসের অঙ্কের ক্ষেত্রে লাগে না বললেই চলে। 3 নম্বর হচ্ছে 8টা ডিস্টিংক্ট পয়েন্ট থাকে, এটাও কিন্তু ডাইসের অঙ্কের ক্ষেত্রে লাগে না বললেই চলে, জাস্ট অ্যাজ অ্যান ইনফরমেশন। এবারে আসি, যদি একটা স্ট্যান্ডার্ড ডাইস হয়, মানে আমি অঙ্কের কথা বলছি না, রিয়েল লাইফ যে ডাইস গুলো নিয়ে আমরা লুডো খেলে থাকি, সেই রিয়েল লাইফ ডাইসের ক্ষেত্রে আমাকে দেখতে হবে কি, যে জেনারেলি কি হয় না, দুটো অপোজিট সাইডের নাম্বারের যোগফল সবসময় 7, মানে 1 এর উল্টো দিকে সবসময় 6 থাকে, তার যোগফল হয় 7। এর উল্টো দিকে থাকে হচ্ছে 5, তার যোগফল হয় 7। আবার 3 এর উল্টো দিকে থাকে হচ্ছে 4, তার যোগফল হয় 7। তার মানে হচ্ছে এইটা হচ্ছে রিয়েল লাইফ ডাইসের অঙ্ক, যদিও কিন্তু আমাদের পরীক্ষাতে যে ডাইস দেওয়া হয় তাতে কিন্তু ক্ষেত্রে এই ফর্মুলা মানা একটা অন্যরকম লজিকে ব্যবহার করা। তো কি সেই অন্যরকম লজিক, একবার দেখে নেওয়া যাক। তো আমাদের এখানে আমরা বেশ কয়েকটা সিনারিও দেখব, যে এটা হলে কি হবে, এরকম ভাবে ডাইস সাজালে কি করব, এই লেখা থাকলে কয়েক কয়েকটা ডিস্টিংক্ট লজিক আছে, 3টে। সেই লজিকগুলোর উপরে বেস করে কিন্তু সাধারণত পরীক্ষায় প্রশ্নগুলো চলে আসে। তো ফার্স্ট লজিক আমরা এখানে দেখি। তো দুটো ডাইস, তো এটা আমি দুটো ডাইস ড্র করছি, আমরা এখানে একবার ছবিটাকে দেখে নিই। ধরে নাও যে আমরা কি হয়, একটা কথা মাথায় রাখবে, যখনই লুডোর ছক্কা আমরা চোখে দেখি না, এটা থেকে 3D ডাইমেনশন, মানে এক্স ওয়াই জেড 3টে অ্যাক্সিসের মতো করে দেখতে পাই। তো সব কটা ফেসের মধ্যে 3টে ফেস আমরা একবারে দেখতে পাবো, বাকি 3টে ফেস থাকবে হচ্ছে হিডেন। মানে মনে করি আমার এখানে এক্সাম্পল নাম্বার 1 বা লজিক নাম্বার 1 যদি আমরা এখানে পড়ি, তাহলে ধরো এখানটায় পাচ্ছি 1, এখানটায় পাচ্ছি 2, এখানটায় পাচ্ছি 3। আবার এখানটায় পাচ্ছি 1, এখানটায় পাচ্ছি 4, এখানটায় পাচ্ছি 6। তাহলে আমাকে প্রশ্ন কর একের উল্টো দিকে কি আছে। তাহলে মাথায় রাখতে হবে যে সাইডটা আমরা চোখে দেখতে পাচ্ছি, সেই সাইডগুলো হচ্ছে সাইড, তারা কোনোদিনও অপোজিট সাইড হবে না। আমি পাচ্ছি 2 এবং 3 কে। তো এক্সাম্পল নাম্বার 1 এর আমরা দেখতে পাচ্ছি 3টে সাইডকে একসাথে ফলো করব। মানে আমরা যখন একটা লুডোর ছক্কা দেখবো, তখন এক্স ওয়াই জেড 3টে ডিমেনশনের মতো করে 3টে ফেসকে একবারে দেখতে পাবো, বাকি 3টে ফেস কিন্তু লুকোনো থাকবে। তাহলে এখানে এখানে 1 নাম্বার ফেসের সঙ্গে দেখতে পাচ্ছি 2 এবং 3 এর ঘর পেলাম। আবার সেকেন্ড ছবিটায় 1 নাম্বার ফেসের সঙ্গে 4 এবং 6 কে পেলাম। তো সিনারিও হচ্ছে এটাই, যে দুটো ছবি আমাকে দেওয়া হবে তাতে এক ফেস এক সবসময় থাকবে, মানে 1 নম্বরের যে ঘরটা আছে তার কিন্তু সাইডটা চেঞ্জ হলো না। মানে 1 নম্বরটা প্রথম ছবিতেও টপ
এখানেও 1 নম্বর ঘরটা প্রথম ছবিতে টপে আছে। দিস ইজ দ্য ফার্স্ট সিনারিও, যে একটা ডিস্টিংক্ট ছবি, সে কিন্তু মানে একটা ডিস্টিংক্ট পার্ট, সে দুটো হোক তিনটে হোক প্রত্যেকটা ছবিতে কিন্তু তার পজিশন চেঞ্জ হচ্ছে না, মানে ওয়ান সাইড অফ দ্য ডাইস ইজ অলওয়েজ আনচেঞ্জ ইন এভরি কেস। তাহলে এবার যে ফেস গুলোকে চোখে দেখতে পাচ্ছি, অল অফ দেম আর দি অ্যাডজাসেন্ট ফেস অফ আ ডাইস, মানে 1 নম্বরের সঙ্গে 2 এবং 3টা কিন্তু অ্যাডজাসেন্ট ফেস, এবং অ্যাডজাসেন্ট কোনোদিনও কিন্তু অপোজিট হতে পারে না, রাইট? 1 নম্বরের সঙ্গে কিন্তু 4 এবং হচ্ছে অ্যাডজাসেন্ট ফেস, 4 এবং 6টাও কিন্তু অপোজিট ফেসে হবে না। আমাকে প্রশ্ন করবে এবারে যে একের উল্টো দিকে এক্স্যাক্টলি কি আছে? তাহলে যে ফেসটাকে আমি দেখতে পাচ্ছি, মানে 2 কে পাচ্ছি, 3 কে পাচ্ছি, 4 কে পাচ্ছি, 6 কে পাচ্ছি, তবে যাকে পাচ্ছি না, দ্যাট ইজ দ্য অপোজিট ফেস অফ দ্য ডাইস। তার মানে হচ্ছে একের ঠিক উল্টো দিকে কি থাকতে পারে? 2, 3, 4, 6 থাকবে না, তার মানে একমাত্র থাকবে হচ্ছে 5। তার মানে একের ঠিক উল্টো দিকে আছে 5। আমরা এই পার্টটাকে বুঝতে পারলাম। তাহলে এইটা হচ্ছে আমার প্রথম কেস, যেখানে কি হবে, একটা সিঙ্গেল পজিশন, দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, ডিফারেন্ট সিনারিওতে আনচেঞ্জ থাকবে। আনচেঞ্জ পার্টের মধ্যে কি হবে, যে পার্টগুলো চোখে দেখতে পাবো দোজ আর হচ্ছে অ্যাডজাসেন্ট পার্ট, যে পার্টটাকে দেখতে পাবো না দ্যাট ইজ হচ্ছে আমার এখানে অপোজিট পার্ট। তাহলে প্রশ্ন এভাবেই করবে যে একের ঠিক উল্টো দিকে কোন ডট আছে বা কটা ডট আছে। তাহলে এখানে 5টা ডট ডট আছে। এইটা হচ্ছে আমার প্রথম কোশ্চেনটা, প্রথম স্টেটমেন্টটা। এবারে আসছি সেকেন্ড লজিকটাতে। সেকেন্ড লজিকের ক্ষেত্রে আমাকে কি বলবে? সেকেন্ড লজিকের ক্ষেত্রে আপনাকে দুটো কমন ডেটা দেবে। আমরা এখানে একটাকে পেলাম যে হ্যাঁ 1টা আমার সেম ছিল আর বাকিটা ডিফারেন্ট ছিল। এবারে আমি পাবো হচ্ছে দুটো কমন ডেটা, কিন্তু তাতে কি হবে, একটা পার্ট থাকবে ফিক্সড, একটা পার্ট আবার চেঞ্জ হয়ে যাবে, মানে একটাকে ফিক্সড পাচ্ছি, অন্যটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এবারে এখানে আমরা সেটা কিভাবে দেখবো? আমরা ড্র করি। আচ্ছা, তো এখানে টপে রাখছি আমি 1 কে, ফ্রন্টে রাখলাম 3 কে, সাইডে রাখছি 6। আবার এখানে টপে রাখছি 1 কে, ফ্রন্টে রাখলাম 5 কে, এই সাইডটায় দিয়ে দিলাম 3 কে। তাহলে এখানে দেখো 1 এবং both are common in 2 cases, কিন্তু 1 এর পজিশনটা কোথাও চেঞ্জ হয়নি, বাট 3 এর জায়গাটা পাল্টে গেল। তাহলে আমরা জানতে চাই কে কার উল্টো দিকে থাকবে। এবারে একটা কথা খেয়াল করো, যে এখানটা 1টা 1 এর জায়গাতেই আছে, কিন্তু চেঞ্জ হচ্ছে না। মানে যদি মনে করা হয় যে 1 এর সাথে 3 এবং 6 হচ্ছে অ্যাডজাসেন্ট পার্ট, আবার 1 এর সঙ্গে এদিকে 3 আর 5, মানে 5টা হচ্ছে অ্যাডজাসেন্ট পার্ট। তার মানে 4 কিংবা 2, এদের মধ্যে কেউ একটা 1 এর উল্টো হতে পারে। আমার কোশ্চেন সেটা নয়। আমার কোশ্চেনটা হচ্ছে যে 6 এর উল্টো দিকে কে আছে, এটা আমার প্রশ্ন করবে। মানে এখানে কোশ্চেন এমন ভাবেই দেবে যে দুটো সেম ডেটা রয়েছে, মানে 1 এবং 3 কমন, এখানেও 1 এবং 3 কমন, কিন্তু 1 এর পজিশনটা সেম আছে, 3টা পাল্টে গেল। তাহলে 5 এর উল্টো দিকে কে আছে? তাহলে 5 এর উল্টো দিকে এখানটা কি হচ্ছে, 3 এর সঙ্গে 6টা অ্যাডজাসেন্ট, তার মানে 6টা 3 এর অপোজিট নয়। আবার 5 এর সঙ্গে 3 এবং 1টা অ্যাডজাসেন্ট, তার মানে 1 এবং 3 ও কেউ 5 এর উল্টো দিকে নেই। তার মানে কি হচ্ছে, যার জাস্ট এখানে 6টা আর এখানে 5, এই দুটো নতুন ডেটা। তাহলে এখানে 5 এর অপোজিটে হচ্ছে কে থাকবে না, 6 থাকবে। মানে যে দুখানা নতুন ডেটা এখানে আসবে, এটা কোন সম্ভব, দুটো তথ্যকে আমার সেম থাকতে হবে। ফার্স্ট অফ অল মানে একটা থাকবে হচ্ছে চেঞ্জ, মানে টপটা বা যে কোনো একটা সাইড একদম আনচেঞ্জ থাকবে, এবং দ্বিতীয়টা কি হবে, ওখানে ছবিতে থাকবে কিন্তু ডিফারেন্ট পজিশনে শিফট করে যাবে। তাহলে এখানে 3 ফ্রন্ট চলে গেল হচ্ছে একটু সাইডে। তাহলে এবার এখানে কি হচ্ছে, 5 আর 6 এই দুখানা ডেটা আছে, যেটা 6টা এখান থেকে ডিসঅ্যাপিয়ার করছে এবং 5টা এখানে এসে হাজির হচ্ছে। মানে আমি 3টাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে দিই, তাহলে আমার এখানটায় 6টা চলে যাবে পেছন দিকে, দিয়ে এই জায়গা থেকে 5টা সামনের দিকে চলে যাচ্ছে। আমি এইভাবে মুভ করছি, একটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করলাম। তাহলে এই জায়গাটায় 5 ছিল, এসছে এক্স্যাক্টলি তাই হয়েছে ছবিটায়, 5 এর ঠিক উল্টো দিকে 6 এসছে, মানে ঠিক 5 এর অপোজিটে আমি 6 কে পাচ্ছি। দিস ইজ দ্যাট ডেটা। মানে এই দুখানা সিনারিও এরকম ভাবে পরীক্ষা সাজিয়ে দেয় যে আমার এটা 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 আছে, তো আমি কি কি করতে পারি।
তো এইভাবে কিন্তু আমাকে অঙ্কগুলোকে সলভ করতে হবে। এবার থার্ড সিনারিওতে কি হবে, আমার কিন্তু কোন রকম ফিক্সড পজিশন থাকবে, একটারই থাকবে, কি দুটো যাবে। কিরকম ভাবে চেঞ্জ হবে আমি একবার, তো সিনারিও নাম্বার 3 যখন আমি পড়বো তখন আমার এখানে আবার দুখানা ছবি ড্র করতে হবে। নাম্বার 1 আমি এটাকে ড্র করছি একটা একটা ডাইসকে। ওকে, এবারে আমাকে বলছে দেখো ছবি নিচ্ছি, ফ্রন্টে আছে 1, মাথায় আছে 5, আছে হচ্ছে 2, আবার ফ্রন্টে আছে 1, মাথায় আছে 6, সাইডে আছে 4। এইভাবে আমার ছবি তৈরি হলো। এবারে আমাকে জানতে চাইবে যে এক্স্যাক্টলি কে কার অপোজিটে। জাস্ট এই যদি এরকম ছবি থাকে যে একটা ডেটা তার নিজের জায়গা চেঞ্জ করলো না এবং সে দু জায়গাতেই সেম ভাবে থাকলো, তখন আমরা কি না এই 5-এর জায়গাটায় 5-এর ঠিক উল্টো দিকে। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে যে দেখো নাম্বার 1 মানে একটা ডট ইজ চেঞ্জ ইন বোথ কেসেস এন্ড ইন সেম পজিশন। তাহলে বাকিগুলো কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে এবং তার জায়গায় অন্য তথ্য আসছে। তাহলে 5-এর জায়গায় কি এসছে, 6 opposite to each other, same like 2, they are also opposite to each other। দেখো 2 এর ঠিক উল্টো দিকে 1 and 5 থাকতে পারবে না, 4 এর ঠিক উল্টো দিকে 1 and 6 থাকতে পারবে, কি আমি চোখে দেখতে পাচ্ছি না। তো সেই কারণে যাকে দেখতে পাচ্ছি না তাকে নিয়ে কোনো কথা আমি এই মুহূর্তে বলবো না। তাহলে 5-এর জায়গাটা 6 এসে তাহলে 5 এর উল্টো দিকে 6 আছে, 2 এর ঠিক জায়গাটায় 4 এসে তার মানে 2 এর ঠিক উল্টো দিকে 4 আছে, এন্ড সেম লাইক দ্যাট যাকে দেখতে পেলাম না মানে 1 এর ঠিক উল্টো দিকে 3 এলো। দিস ইজ দ্য থার্ড সিনারিও, যে আমার একটা জায়গা চেঞ্জ হবে না, একটা তথ্য দু জায়গাতেই সেম থাকবে কিন্তু বাকি সব কটা পাল্টে যাবে। তার যে যে জায়গাটা বদলে যে আসছে সেটা ছিল, মানে 5-এর জায়গায় 6 এসছে, হিয়ার ইজ 5 and 6, আবার এদিকে 2 এর জায়গায় 4 এসছে, দেন 2 and 4 আর অপোজিট টু ইচ আদার। তাহলে 5 এর উল্টো দিকে 6 পেলাম, 2 এর উল্টো দিকে 4 পেলাম, সেম লাইক 1 এর উল্টো দিকে আমরা যাকে দেখতে পাইনি মানে 3 কে পেলাম। এইভাবে হচ্ছে আমাদের ডাইস গুলো সলভ করতে হয়। এবার এরই উপরে বেস করে আমরা অঙ্কগুলো ঢুকবো, কি কি টাইপের অঙ্ক পরীক্ষাতে এসছে বা কেমন কেমন অঙ্ক পরীক্ষায় দেখতে পারি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে অবজার্ভ দ্য ডটস অন আ ডাইস 1 to 6 ডটস। আমরা এখানে 1 2 3 দিয়ে দেখছিলাম, জেনারেলি ডাইসে কি হয় না ডট দেওয়া থাকে, নরমাল ছক্কায় ডট দেওয়া থাকে। ইন দ্য ফলোইং ফিগার্স হাউ মেনি ডটস আর কন্টেইনড অন দ্য ফেস অপোজিট টু দ্য কন্টেইনিং 4 ডটস। ওকে, তাহলে প্রশ্ন করছে 4 নম্বর যে 4টে ডট যেখানে আছে তার ঠিক উল্টো দিকে কে আছেন। ভালো কথা, তাহলে তাকিয়ে দেখো প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি একটা আছে, তার সঙ্গে অ্যাডজাসেন্ট কে পাবে, 2 এবং 5 হচ্ছে একের অ্যাডজাসেন্ট। আবার খেয়াল করো এখানেও একটা 1 ছিল, এখানেও একটা 1 ছিল, তার মানে 1 নম্বরটা সব জায়গায় কমন। ওকে, এখানেও একটা 5 ছিল, এখানে একটা 5 ছিল, মানে 5টাও কিন্তু দু জায়গায় কমন। তাহলে 1-এর সঙ্গে এখানে কি হচ্ছে, এখানে 4টাও কিন্তু কমন হচ্ছে। তারপর কি হচ্ছে 4-এর ঠিক উল্টো দিকে 1 হতে পারবে না, আমরা এই পার্টটা এখানে বুঝতে পারলাম। আবার 4-এর ঠিক উল্টো দিকে 5ও হতে পারবে না, আমরা এটাও এখান থেকে বুঝতে পারলাম। তাহলে কি হচ্ছে, এবার দেখো 4-এর ঠিক উল্টো দিকে কাদের থাকা সম্ভব, দেখো 1 হচ্ছে না, 1-এর সঙ্গে 5 হচ্ছে না। এবার দেখো 5-এর হচ্ছে আমরা উল্টো দিকে দেখতে পাই যে জেনারেলি 6 হওয়ার কথা, কিন্তু এবার 6-কে যেহেতু দেখতে পাচ্ছি না তো এখানে আমরা ধরবো না। তাই 4-এর ঠিক উল্টো দিকে এখানে এক্স্যাক্টলি কি হবে, এখানে এক্স্যাক্টলি হবে কোনটা 3 ডটস। কেন দেখো এখানে 4 1 5 4 2 এই 4টে অ্যাভেলেবেল রয়েছে, 6 এবং 3 এখানটা আমরা দেখতে পাচ্ছি না। তাই এখানে 4-এর ঠিক উল্টো দিকে আসছে কোনটা থার্ড ডট, যেটাকে আমরা এখানে ছবির মধ্যে খুঁজেই পাচ্ছি না। তাহলে এখানে কি হচ্ছে, একটা ডাইস আমরা দেখলাম যাতে আমার এখানে একটা ডিস্টিংক্ট ডট দু জায়গাতে অ্যাভেলেবল আছে। এবার এখানে দেখো 1 এবং 5 দুটো, এবং 5টা কিন্তু তার জায়গা চেঞ্জ করেনি। তো এবার তারই উপরে বেস করে কিন্তু দেখতে পাচ্ছি যে 1 2 5 4 এরা হচ্ছে অ্যাডজাসেন্ট টু ইচ আদার। তাহলে এখানে 4 এর ঠিক উল্টো দিকে 3টা আমার এখানে আসছে হচ্ছে আনসার। ঠিক আছে, আমরা দেখি পরের অঙ্কটা দেখি, ট্রাই করি, তাতে আরো বেটার ক্লিয়ার হবে লজিকটা। বলছে 3টে ডিফারেন্ট পজিশন আমাকে শো করা হলো,
এবার বলছে হাউ মেনি ডটস লাই অপোজিট টু ডটস, তার মানে দুটো ডট ডট যেখানে আছে, মানে এই যে দুটো ডট রয়েছে, এই যে দুটো ডট রয়েছে, সরি এই যে দুখানা ডট রয়েছে, তারপরে এই যে দুখানা, তারপরে এই দুয়ের ঠিক অপোজিটে কে আসছেন, এটা আমায় খুঁজে বের করতে বলা হয়েছে। তাহলে এবারে আমি দেখে নিই প্রথম ছবিটা থেকে, যে দুয়ের ঠিক অ্যাডজাসেন্ট কি কি হচ্ছে, 4 এবং 6। আবার এখানে একের ঠিক অ্যাডজাসেন্ট কে হচ্ছে 5 এবং 6। আবার এই জায়গাটাতে দেখো, যখন এখানে 5 পাচ্ছি, 5-এর ঠিক অ্যাডজাসেন্ট কে হচ্ছে 4 এবং 3। তার মানে আমাকে জানতে চেয়েছে 2 এর ঠিক অপোজিটে কে আছে। তাহলে 2 এর ঠিক অপোজিটে আমি 4, 6 কে পেতে পারবো না। আবার দেখো, তার মানে এখান থেকে 6টা এখান থেকে বাদ চলে গেল। আবার এই জায়গাটা তাকিয়ে দেখো যে 6 যখন রয়েছে, 6 এর সঙ্গে 5 রয়েছে। এবার যখন 2টাকে আমি ঘোরাচ্ছি, তার মানে কি হচ্ছে, যে 2 এর ঠিক উল্টো দিকে আমার এখানে কি পাচ্ছি, দেখো এই যে 1 এবং 2, এই দুটো ছবিকে ভালো করে ফলো করো। যে আমি যদি একটা ডাইসকে আজকে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ এখানে মুভমেন্ট করাই, তাহলে আমার কি হয়, 2টা যদি আমার এখানে সরে যায়, ঠিক 2 এর ঠিক উল্টো দিকে একটা 5 চলে আসবে, মানে 2 এর জায়গাটা সে 5 নিয়েছে, এবং এই 5টাই তারপরে আবার ঘুরে গিয়ে এই জায়গাটা এসছে, মানে এটা এখানে হারিয়ে গেল। তো 2 এর ঠিক উল্টো দিকে আমার এখানে 5 আছে থেকে আমি এটাই বুঝতে পারছি, মানে আমাকে টার্গেটটা হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাডজাসেন্ট খুঁজে বের করো। অ্যাডজাসেন্ট গুলো থেকে বাদ দিয়ে যে পার্টটা আমার বাইরে পড়ে থাকছে, সেই পার্টটাই হচ্ছে আমার আমার এখানে অপোজিট সাইড। তো এখানে 2 এর ঠিক উল্টো দিকে আমি কি পাচ্ছি না, 5 পাচ্ছি। মানে আমি যে সিনারিও গুলো দেখলাম, এক্সাক্ট সেম সিনারিও গুলোকে সাজিয়ে তোলা হয়েছে এখানে। এবার সেই সিনারিও গুলোকে বসিয়ে আমি যা সলভ করছি অঙ্কগুলো। এবারে দেখো কোশ্চেন নাম্বার 3 আমাকে বলছে, আর ডাইস ইজ থ্রোন 4 টাইম, 4 different positions are shown below. Find the number on the face opposite the face showing 2. ঠিক আছে, এবার দেখো এখানে যে 2 আছে, এবার এখানেও 2 আছে, এখানটাও 2 আছে, আবার এখানটাতেও 2 আছে। তাহলে আমি এখান থেকে বের করি যে 2 এর ঠিক অ্যাডজাসেন্ট কাদেরকে পাচ্ছি, কারণ দেখো আমাকে জানতে চাইছে 2 এর ঠিক অপোজিটে কে আছে, জানতে চাওয়া হয়েছে। তো 2 এর ঠিক অ্যাডজাসেন্টে আমি 6 কে পাচ্ছি, আবার 4 ছিল, আবার এখানে কিন্তু 1 পাচ্ছি। তার মানে দেখো 2 এর এই 4টে 6কে যদি আমি ট্যালি করি, 2 এর ঠিক অ্যাডজাসেন্টে আমি 6 কে পেলাম, 4 কে পেলাম। 2 এর ঠিক অ্যাডজাসেন্টে আমি 3 কে পেলাম, 4 কে পেলাম। 2 এর ঠিক অ্যাডজাসেন্টে আমি 1 কে পেলাম, 3 কে পেলাম। তার মানে 1 2 3 4 5 6 এর মধ্যে আমরা এখানটাতে 6 4 এবং 3 আর 1 কে পেয়ে গেছি। তাহলে কোনটাকে পাইনি? একমাত্র 2 তো নিজের অপোজিট হতে পারবে না, তাহলে 2 এর ঠিক উল্টো দিকে কে বাকি আছে? অনলি 5 বাকি ছিল। খেয়াল করো, এখানে 6 আর 4 দে ক্যান নট বি দ্য অপোজিট সাইড, এখানে 3 আর 4 দে ক্যান নট বি দ্য অপোজিট সাইড, এখানে 1 and 3 দে অলসো ক্যান নট বি দ্য অপোজিট সাইড। কারণ একমাত্র 5টা আমার এখানে অ্যাভেলেবল ছিল, যাকে কিন্তু আমি 2 এর সঙ্গে অ্যাডজাসেন্টে পাইনি। কারণ এখানে 5 এর সঙ্গে 3 আর 4 ছিল, 2 কিন্তু ছিল না। তার মানে 5 is the opposite side of the 2, মানে based on the given this ছবি। কারণ আমার প্রথম দায়িত্ব হচ্ছে আমায় ফার্স্ট খুঁজে বার করতে হবে যে অ্যাডজাসেন্ট ডেটা কোনগুলো আছে, সেগুলোকে আগে এলিমিনেট করো। এলিমিনেট করবার পর যা পড়ে থাকবে সেটা দিয়ে আমি তুমি তুমি মানে জায়গাটাকে ছোট করো। ছোট করলে কি হবে, আমার অনেকগুলো অপশন বাদ চলে যায়। তুমি এখানে খেয়াল ঠিক উল্টো দিকে 3 4 6 চোখ বুঝে অপশন থেকেই বাদ চলে গেল, আমাকে একটাই অপশন চোখে পড়ে আছে। এমনও অনেক কেস হবে যে দুটো অপশন বাদ চলে যাবে, দুটো পড়ে থাকবে। মানে যতগুলো অপশন তুমি ছোট করতে পারবে, তোমার প্রবাবিলিটি অফ সলভিং দ্য কারেক্ট আনসার তোমরা কিন্তু তত বাড়বে। ঠিক আছে, নেক্সট প্রবলেম বলছে two positions of a block are given below. When one is at the top, which number will be at the bottom? আচ্ছা, এবার যখন 1 টপে আসবে, তাহলে কোনটা বটমে আসবে? তাহলে এবার দেখি, মানে একটা কথা জানতে চেয়েছে 1 এর উল্টো দিকে কে আসবে, কোশ্চেনটা এইভাবেই করা আছে। তাহলে এবার দেখো যে আমি এখানে প্রথম থেকে 1টাকে যদি মনেই করে নি, 1 এর ঠিক উল্টো দিকে কাকে পাচ্ছি? 2 এবং এখানে পাচ্ছি 5 কে। ঠিক আছে, এবার এখানটা হচ্ছে 6 ছিল, 2 ছিল এবং 3 আছে, তাই ঠিক 2 এর ঠিক উল্টো দিকে এখানে 3 এবং 6, 2 এর ঠিক অ্যাড্রেস আছে 3 এবং 6। তার মানে এই জায়গাটা দাঁড়িয়ে 1 যখন ওপর দিকে উঠে যাবে, তখন তার ঠিক উল্টো দিকে ঠিক কে আসতে পারে? যদি আমি আজকে 1টাকে এদিকে শিফট করাই, মানে আজকে 1টাকে যদি আমি টপে শিফট করাই,
2টা আমার এদিকে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এই পার্টে আমার ডাউন হয়ে যাচ্ছে। তখন নিচ থেকে কি হচ্ছে, 6টা দেখো এই জায়গাটা উপর দিকে উঠে আসছে, মানে এখানে এইদিকে ঘুরে এই অন্ধকার পার্টটা চলে আসছে এবং থেকে 6 পার্টটা উপর দিকে উঠে আসছে। কারণ এখানে দেখবো আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আদর্শ হচ্ছে ডাইস কি হচ্ছে। আদর্শ ডাইসের ক্ষেত্রে দুটো অপোজিট সাইডের যোগফল সবসময় 7 হয়। 2 এর ঠিক উল্টো দিকে 5 থাকে, যোগফল হয় 7। 3 এর ঠিক উল্টো দিকে 4 থাকে, যোগফল হয় 7, এবং 1 এর ঠিক উল্টো দিকে 6 থাকে, যোগফল হয় 7। তখন আমাদের কোন রকম মানে মানে এই ছবি থেকে প্রপার তথ্য খুঁজে বের করতে পারছি না, তখন আমরা ব্যাক করব হচ্ছে একটা আদর্শ ম্যাথমেটিক্যাল ডাইস তার লজিকটায়। তো প্রথম কথা হচ্ছে 2 এর অপোজিটে 5 পাচ্ছি, যেটা আমাকে জানতে চাইনি। 3 এর অপোজিটে 4 পাচ্ছি, যেটা আমাকে জানতে চাইনি। জানতে চেয়েছে হোয়ার 1 ইজ এট দ্য টপ, তার বটমে কি হয়, মানে 1 এর অপোজিট কি হবে। তো 1 এর অপোজিটটা এখানে হচ্ছে, এখানে 6 হবে। এখানে 6 ইজ দ্য আনসার এন্ড 1 এর ঠিক উল্টো দিকে 6টাই নিচে আসবে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবারে বলছে দেখো, two positions of a block are shown below. When 2 is at the bottom, which number will be at the top? তাহলে কি পাচ্ছি নি একবার, 2 এর ঠিক করেসপন্ডিং ডেটা হিসেবে আমরা এখানে পাচ্ছি কি, 3 পাচ্ছি এবং 5 পাচ্ছি। তাই 2 এর ঠিক উল্টো দিকে 3 আর 5 কে আমি আনতে পারবো না। ওকে, তারপরে হচ্ছে এখান থেকে খেয়াল করো, যখন আমি 3 কে পড়বো তখন এখানে কি পাচ্ছি, 4 এবং 6 কে আমি এখানে অ্যাডজেসেন্ট পাচ্ছি। এবার 2 কে যদি আমি টপে পাঠিয়ে দিই, 2 কে যদি আমি টপে পাঠিয়ে দিই, এখান থেকে 5টা আমার নিচের দিকে নেমে যাবে এবং এই পার্টে 3টা আমার সেমই থেকে যাবে। তাহলে কি এই যে 6 পার্টটা আছে, 6 পার্টটা তখন কিছু এখান থেকে তলায় চলে আসবে। তার মানে 2 when 2 will be the top, আমি কি করছি, এটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো একটা মোডে তোমায় ঘোরাতে হবে। 2 কে যখন আমি উপর দিকে পাঠাচ্ছি, 5 should be this rear part and 6 should be at the down। তার মানে 2 এর ঠিক নিচের দিকে আসছে কোনটা, না 2 এর ঠিক উল্টো দিকে আসছে আমার 6। ঠিক আছে, জাস্ট তুমি তুমি কি করবে, প্রথম কথা অ্যাডজাসেন্ট গুলোকে করে বাদ দাও, তারপরে হচ্ছে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও, তার থেকে তুমি স্টেপ বাই স্টেপ ডেটাগুলো পেয়ে যাচ্ছ। দিস ইজ দ্য হাউ ডাইস প্রবলেম ক্যান বি সলভড। মানে 1 থেকে 2টো অঙ্ক আসে এবং এই বেসিক লজিক গুলোকে ব্যবহার করে করতে হয় রিয়েল লাইফ রেগুলার প্রবলেমস। এর থেকে কিন্তু আর বেশি শক্ত প্রশ্ন পরীক্ষায় আসে না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ডাইসের কনসেপ্ট। এর উপরে বেস করেই কিন্তু আমাদেরকে চলতে হবে। এবারে আমরা একটু শিফট করছি কিউবের প্রবলেমে। তো কিউব প্রবলেম গুলো দেখার আগে আমি কি করব, আমরা এবার একটুখানি ম্যাথমেটিক্যালি ব্যাক করব। তো কিউব প্রবলেম করতে গেলে কিছু টার্ম, কিছু টপিক আমাদের মানে কিছু শব্দ আমরা ব্যবহার করব, সেগুলো ভালো করে মাথায় রাখতে হবে। যে আমরা কিউ এবং দেখতে বেসিক্যালি সেম হয়, কিরকম হয়, একটা কিন্তু আমার 6টা ফেস হয় প্রথম কথা। তারপর দ্বিতীয়টা হচ্ছে যে আমার 12খানা এজ হয় এবং কোণ হয় 8টা, যাকে কিউবের ভাষায় বলা হয় ভার্টেক্স। কিউবে কিন্তু কোণ বা অ্যাঙ্গেল শব্দটা ব্যবহার করা হয় না, কিউবে ভার্টেক্স ওয়ার্ডটাই উচ্চারণ করা হয়। তো তাহলে আমার 6টা ফেস, 8টা ভার্টেক্স, 12খানা ডিস্টিংক্ট পয়েন্ট। তো এই হচ্ছে আমার একটা কিউবের তথ্য। এবার কিউব থেকে প্রশ্ন কি আসবে, প্রথমে বলে দেবে যে একটা কিউব রয়েছে, তার একটা সাইড হচ্ছে 6 সেন্টিমিটার, মানে এই যে এটা 6, এই পার্টটা একটা সাইড 6, একটা সাইড 6। তাকে বলা হচ্ছে যে 1 সেন্টিমিটার সাইড বিশিষ্ট বা 2 সেন্টিমিটার সাইড বিশিষ্ট অনেকগুলো ছোট ছোট কিউবে ভাঙা হলো। প্রশ্ন করবে কতগুলো কিউব করা যাবে। আমাকে প্রশ্ন প্রথম কিউবের লজিক, আমাকে বলছে 6 সেন্টিমিটার সাইড বলে একটা বড় কিউব আছে, তার থেকে 2 সেন্টিমিটার সাইড বিশিষ্ট কতগুলো ছোট কিউব তৈরি করা যাবে। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে ফর্মুলা হচ্ছে যেটা যেটা আমার বড় কিউব দেওয়া ছিল তাকে ধরে নেবো এক্স, মানে হচ্ছে অরিজিনাল কিউব, তার ভ্যালু হচ্ছে এক্স, এবং নতুন যেটা তাকে বলবো হচ্ছে ওয়াই, মানে নিউ কিউব, তার সাইডটা হচ্ছে ওয়াই। তাহলে এবার হচ্ছে নাম্বার অফ কিউবস খুঁজে পাবো কোত্থেকে, ফর্মুলা হচ্ছে এক্স বাই ওয়াই হোল কিউব। এটা হচ্ছে আমার নাম্বার অফ কিউবস খুঁজে পাওয়ার ফর্মুলা। তাহলে এবার আমি বার করছি কি, এক্স কত হচ্ছে 6 ছিল, নতুনটা আমাকে বলা হয়েছে 2 সেন্টিমিটার সাইড বিশিষ্ট কতগুলো ছোট কিউব কেটে বার করা যাবে। তার মানে নিউটার সাইজ কত, 2, তার মানে 6/2 হোল কিউব। কেন হোল কিউব করলাম,
একটা কিউবে যদি আমরা মানে আমরা কি করি ভলিউম বের করি, আমাকে সবসময় সাইড কিউব করতে হয়। যদি আমরা সরি বা আমরা এরিয়া বের করতে চাই, আমাকে ফর্মুলা হচ্ছে 6a²। তো আমাদের এখানে সবসময় যখন এই ছোট ছোট কাটগুলো পিসেস করতে হবে, সবসময় মাথায় রাখতে হবে আমরা কিন্তু ভলিউম থেকে কাট করছি, এটা থেকে কাট করছি। যেহেতু ভলিউম থেকে কাট করছি, সেই কারণে নাম্বার অফ কিউবস ফ্রম আ বড় কিউব টু ফাইন্ড আউট দ্য ছোট নাম্বার অফ কিউবস হচ্ছে কত, x/y হোল কিউব। এখানে কত হচ্ছে 3 আসবে, 3 কিউব মানে টোটাল 6 সেন্টিমিটার সাইড বিশিষ্ট একটা বড় কিউব থেকে 2 সেন্টিমিটার সাইড ওয়ালা 27টা ছোট কিউব আমরা খুঁজে বের করতে পারবো। এইটা হচ্ছে আমার কিউবের প্রথম প্রবলেম, মানে আমাদের এইভাবেই জানতে চাওয়া হবে যে এখান থেকে কটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, নেক্সট। এবারে হচ্ছে কিউবের দ্বিতীয় প্রবলেম, আমাকে বলবে গোটা কিউবটাকে রং করে দেওয়া হলো, মানে পুরোটাকে ডিফারেন্ট সাইড ডিফারেন্ট কালার করতে পারে, একটা কালার দিয়ে গোটা কিউবটাকে রং করে দেওয়া হলো। এবারে প্রশ্ন করবে যদি আমি সেখান থেকে টুকরো করে কেটে বার করি, তাহলে কখনো প্রশ্ন করতে পারে যে মানে একদিকে রং করা আছে এমন কিউব কটা পাবো, ডবল সাইড পেন্ট করা আছে এমন কিউব কটা পাবো, 3টে সাইড পেন্ট করা আছে এমন কিউব কটা পাবো, একটাও সাইড পেন্ট করা নেই এমন কিউব কটা পাবো। তো একটাও সাইড পেন্ট করা নেই এমন কিউব কটা পাবো, সেটা হচ্ছে একদম মাঝখানে যে কিউবগুলো থাকে, মানে ভেতরে সেন্টার পার্ট থেকে যে কিউবটা আমরা পাবো, সেইগুলো হচ্ছে একটাও সাইড পেন্ট করা থাকে। তো এবার এখানে আমাকে জানতে কি চাওয়া হবে, কিন্তু একটা তথ্য দিয়েই দেবে যে কিউবের সাইডটা কত, 6 হোক 5 হোক 4 হোক 7 হোক কিছু একটা দিয়ে দেবে, আদারওয়াইজ কিন্তু এই অঙ্কটা হবে না। তাহলে একটা 6 সেন্টিমিটার সাইড বিশিষ্ট একটা বড় কিউবকে, বা ধরে নিচ্ছি 4 সেন্টিমিটার সাইড বিশিষ্ট একটা বড় কিউবকে পুরো রেড পেন্ট করা হলো। এবার প্রথম যদি আমাকে প্রশ্ন করে এই সবকটা ফর্মুলা আমাকে মুখস্থ রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি অঙ্ক করতেই পারবো না। তাহলে প্রথম ফার্স্ট কোশ্চেন যে আমার জিরো ফেস পেন্টেড, মানে একটাও সাইডে রং পড়বে না এমন কটা আমি কিউব খুঁজে পাবো। ফার্স্ট তার ডেটা হচ্ছে কত, x-2 হোল কিউব। x কোনটা আমাকে বলে দেবে যে সাইডটা কত, 4 সেন্টিমিটার হতে পারে, 8 হতে পারে, 10 হতে পারে, ক্যান বি এনিথিং। আমি এখন ধরে নিচ্ছি যে আমার সাইডটা হচ্ছে 4 সেন্টিমিটার, আমি এইটা ধরে আপাতত অঙ্কগুলো করি। তাহলে জিরো ফেস বা নো ফেস পেইন্টেড কিউবের সংখ্যা কত হবে, x-2 হোল কিউব। হোয়াট ইজ x? দিস 4 ইজ দ্য x, মানে অরিজিনাল ভ্যালু অফ দ্য কিউব। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে 4-2 হোল কিউব, 4 থেকে 2 করলে হয় 8, মানে 8টা এমন কিউব পাওয়া যাবে, সেগুলো কোথায় পাবো, একদম সেন্টার থেকে যে কিউবটা আমার বেরোবে, যে কটা কিউব বেরোবে ছোটখাটো, সেই 8টা একদম কালার হবে না, কারণ কি আমরা ওপর পার্টটা কালার করছি, ভেতরটা তো আর কিউব খুলে কালার করছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ভেতরের কয়েকটা কিউব কিন্তু একটাও কালার পড়বে না, বাকি সবকটা কিন্তু একটা পড়তে পারে, দুটো পড়তে পারে, 3টে সাইড কালারও পড়তে পারে। ঠিক আছে, সেকেন্ড সিনারিও বলবে ওয়ান ফেস পেন্টেড, এমন কতগুলো পাওয়া যাবে। তো ওয়ান ফেস পেন্টেড এর ক্ষেত্রে ফর্মুলা 6 × x-2 হোল স্কয়ার। এখানে কেন হোল স্কয়ার হলো, আমাদের ওয়ান ফেস পেন্টেড মানে হচ্ছে কিউবের এরিয়া নিয়ে কথা বলবো, ভলিউম নিয়ে নয়। এবার কিউবের এরিয়ার ফর্মুলাই হচ্ছে 6a²। তো এবার সে এক্সাক্ট সেম লজিকটাই আমরা এখানে ব্যবহার করছি, কারণ আমাকে একটা ফেস পেন্টেড বলেছিল। তো আমি এখানে কি করছি, তাহলে এখানে 6 নিলে আমার ফেস কত ছিল 4, তার থেকে 2 বাদ দিয়ে হোল স্কয়ার, মানে কত হচ্ছে 6 × 4, মানে 24টা এমন কিউব পাবো যার একটা ফেস পেন্টেড। তাহলে 4 সেন্টিমিটার সাইড বিশিষ্ট একটা কিউবের যদি পুরোটা কালার করে দেওয়া হয়, তার থেকে অনলি ওয়ান সাইড পেন্টেড কিউবের সংখ্যা আমি পেতে পারি কটা, না 24টা। এটা হচ্ছে আমার ফর্মুলা, মানে আমাকে এখানে জিরো ফেসের জন্য হচ্ছে x-2 হোল কিউব, ওয়ান ফেস পেন্টেড হচ্ছে 6 × x-2 হোল স্কয়ার। এই ফর্মুলাগুলোকে মাথায় রাখতেই হবে, কারণ কিউব থেকে কিন্তু একটাই অঙ্ক আসে, আর পরীক্ষায় আসে না, একই টাইপের অঙ্ক। নেক্সট, এগুলো একটুখানি ক্লিয়ার করছি কারণ একটু শর্ট হয়েছে। এবারে বলবে টু ফেস পেন্টেড, 0 হয়ে গেল, 1 হয়ে গেল, 2 হবে। এবার তো টু ফেস পেন্টেড করতে গেলে ফর্মুলা হচ্ছে 12 × x-2 অনলি। তাহলে 12 থাকছে, আমার x কত, এখানে ছিল 4 - 2, মানে হচ্ছে এটাও 24টা হচ্ছে আমার। এখানে 24টাও আসছে সেম বলে এটা হওয়ার কোনো কারণ নেই, সব অঙ্কে 4 আসবে। বাট এখানে ফর্মুলাটা কি হচ্ছে, জিরো ফেস পেন্টেড x-2 হোল কিউব, x এর ভ্যালু আমাকে গিভেন থাকবে। অনলি ওয়ান ফেস পেন্টেড 6 × x-2 হোল স্কয়ার, x এর ভ্যালুটা আমার গিভেন আছে। টু ফেস পেন্টেড 12 x-2, তাহলে এখানে কত হচ্ছে
12 ইন্টু 4 মাইনাস 2 করে পাচ্ছি হচ্ছে 24টা, মানে 24টা এমন কিউব পাবো যা 2 ফেস পেন্টেড। ওকে, এবার লাস্ট কোশ্চেন, 3 ফেস পেন্টেড মানে আমার এই কর্নার কিউবগুলো, 3 ফেস মানে হচ্ছে অনলি কর্নার থেকে যে কিউবটা বেরোবে সেটাই একমাত্র 3 ফেস পেন্ট হবে, আর একটাও হবে না। তাহলে এখান থেকে এইখান থেকে যে কিউবটা পাবো সেটা হচ্ছে আমার কি 3 ফেস পেন্টেড, এবারটা হচ্ছে কি আমার 3 ফেস পেন্টেড, এখান থেকে যে কিউবটা পাবো সেটা হচ্ছে আমার 3 ফেস পেন্টেড। তাহলে এই জন্যই মনে রাখা যে একটা কিউবে কটা পয়েন্ট আছে, কটা ভার্টেক্স আছে, 8টা ভার্টেক্স থাকে একটা কিউবে। এই তথ্যটা এখানে মনে না রাখলে আমরা এই x-2 ফর্মুলা দিয়ে করতে গিয়ে কিন্তু ভুল করব। তো এইখানে কি হচ্ছে যে আমাকে বার করতে হবে না, ফাইন্ড দ্য নাম্বার অফ কিউবস হুইচ আর হ্যাভিং 3 ফেসেস পেন্টেড। তো 3 ফেস পেন্টেড কিউবের সংখ্যা হচ্ছে কত, না নাম্বার অফ ভার্টেক্স বা নাম্বার অফ পয়েন্টস কত হয়, অলওয়েজ 8। সেটা আমার 4 সেন্টিমিটার হতে পারে, 5 সেন্টিমিটার হতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। যে কোনো বাহুর ক্ষেত্রে আমার উত্তর হবে 8। কেন না, যে কর্নারে বা অ্যাঙ্গেলে যে আমার কিউবগুলো আছে সেগুলো ছাড়া একটাও 3 ফেস পেন্টেড কিউব খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমার 4টে সিনারিও হলো। একটা হচ্ছে আমাকে বার করবে একটা বড় কিউব থেকে ছোট ছোট কিউব খুঁজে বার করতে গেলে কটা কিউব পাবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 0 ফেস পেন্টেড কিউব কটা পাবো। নাম্বার 2 হচ্ছে 1 ফেস পেন্টেড কিউব কটা পাবো। নাম্বার 2 হচ্ছে 2 ফেস পেন্টেড পাবো, লাস্টে পাবো হচ্ছে 3 ফেস পেন্টেড। এর ক্ষেত্রে কিন্তু 4 ফেস পেন্টেড কোশ্চেন হয় না, সম্ভব না সেটা। তাহলে আমি আরেকবার রিক্যাপ করছি ফর্মুলাগুলো। তো প্রথমে হচ্ছে যদি আমাকে একটা বড় কিউব থেকে ছোট কিউব খুঁজে বার করতে বলে, তাহলে বড় কিউবের তথ্য হচ্ছে x, ছোট কিউবের ডেটা হচ্ছে y। the number of cubes to be found out from the বড় কিউব হচ্ছে x minus y whole cube। ডান। সেকেন্ডটা হচ্ছে 0 ফেস পেইন্টেড, মানে পুরোটা রং করলাম, কালো হোক নীল হোক লাল হোক কিছু একটা রং করলাম, সে ডিফারেন্ট কালারও করতে পারি, একটা কালারও করতে পারি, কিছু যায় আসে না। তো অনলি 0 ফেস পেইন্টেড, তার নাম্বার অফ কিউব কত পাবো, x minus 2 হোল কিউব। কেন, একদম ভেতরের যে কিউবগুলো আছে সেন্টার পয়েন্টে সেগুলো হচ্ছে আনসার। ঠিক আছে। দ্বিতীয়টা, অনলি 1 ফেস পেইন্টেড কত হবে, 6 ইন্টু এক্স মাইনাস হোল স্কোয়ার। 2 ফেস 12 ইন্টু এক্স মাইনাস 2 এবং 3 ফেস পেইন্টেড হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স মানে 8। এটা অলওয়েজ 8ই হয়, যে কোনো কোশ্চেন থাকুক না কেন 3 ফেস পেইন্টেড উইল অলওয়েজ বি 8। এটাই আমাকে মাথায় রাখতে হবে। এই হচ্ছে আমার কিউবের একটা বেসিক ফর্মুলা। ঠিক আছে। এবার এর উপরে বেস করে আজকে আমরা কয়েকটা বেসিক অঙ্ক দেখে নিই, কি কি অঙ্ক পরীক্ষায় আসে, কারণ একই টাইপের অঙ্ক, সেটা ক্লার্ক হোক অফিসার হোক, প্রত্যেকের ক্ষেত্রে একই পরীক্ষায় অঙ্ক প্রশ্ন আসে, ডাউট করার কিন্তু কিচ্ছু নেই। ঠিক আছে, চলো। প্রশ্ন করছে, the opposite face of a big cube are colored with red, black and green colors. After that, it is cut into 64 small equal is cut into 64 small equal cubes. তো এবারে প্রশ্ন করবে যে হচ্ছে আমাকে ফাইন্ড আউট হাউ মেনি স্মল কিউবস আর দেয়ার where one face is green and other one is either black or red। ঠিক আছে। তাহলে এখান থেকে আমাকে প্রশ্ন কি কি করবে, আচ্ছা আমাকে বার করতে যে 64 খানা স্মলার কিউব আছে। তো এবার 64 খানা স্মলার কিউব থেকে আমাকে ফার্স্ট বার করতে হবে যে সাইডটা কত। তো সাইড বের করবার জন্য আমায় কি করতে হবে, সবসময় থাকবে একটা কিউবের ক্ষেত্রে তার যখন আমরা ভলিউম করি, ভলিউম হচ্ছে কত, a কিউব বা x কিউব, মানে সাইডের কিউব। তাহলে একটা যতগুলো স্মলার কিউব পাবো, নাম্বার অফ স্মলার কিউব থেকে কিন্তু আমরা কি করতে পারি না, সাইডটা খুঁজে বের করতে পারি। তাই 64 যখন আছে তার থেকে সাইড খুঁজে বার করতে গেলে আমায় কত করতে হবে, রুট ওভার অফ মানে কিউব রুট অফ 64, মানে একটা সাইডের মানে একটা সাইডের লেন্থ হচ্ছে 4 সেন্টিমিটার, এইটুকু আমরা পেয়ে গেলাম, মানে আমরা এক্স টাকে পেয়ে গেলাম, এটা আমার দরকার। এবারে প্রশ্ন করবে যে হাউ মেনি স্মল কিউবস আর দেয়ার where one face is green and other one is either black or red। তাহলে এবার ওয়ান ফেস ইজ গ্রিন, মানে একটা ফেস সবসময় গ্রিন হবে এবং আদার সাইডটা আবার আমার চেঞ্জ হচ্ছে। তাহলে আমি এখানে কি পাচ্ছি যে মানে ওয়ান ফেস ইজ গ্রিন এবং আরেকটা হচ্ছে আইদার রেড অর সরি গ্রিন অ্যান্ড রেড অর ব্ল্যাক। তাহলে হচ্ছে এখানে পাবো কত, যে একটা অ্যাঙ্গেল ধরতে হবে, যে অ্যাঙ্গেল কটা হচ্ছে কিউবের থাকে হচ্ছে 8টা, মানে ভার্টেক্স কটা 8, 8 ইনটু সরি 8 ইনটু x মাইনাস 2, তাহলে 8 হচ্ছে, তার সঙ্গে x কত পাচ্ছি, x পেয়েছিলাম হচ্ছে 4, তাহলে 4 মাইনাস 2 করে 2 পাচ্ছি, মানে 16। তার মানে হচ্ছে কি
যেহেতু এখানে আমাকে তিনটে ডিফারেন্ট কালার করা হয়েছে, রেড, ব্ল্যাক এবং গ্রিন, এইটা একটা এক্সেপশনাল কেস, সেটা দেখাবার জন্যই বলা যে তিনটে ডিফারেন্ট কালার যখন থাকবে এবং আমাকে জানতে চাওয়া হবে যে দুটো সাইডে দুটো কালার রয়েছে, দুটো সাইডে দুটো কালার রয়েছে, তার মানে একদিকে গ্রিন আছে, অন্যদিকে হয় রেড থাকবে না হয় ব্ল্যাক থাকবে, তখন আমরা কি করব? তখনকার ফর্মুলা হচ্ছে যে আমরা আগেরটা দেখিনি, কিন্তু এটা নতুন একটা ফর্মুলা। তখন দেখবো হচ্ছে যে নাম্বার অফ ভার্টেক্স ইনটু x-2, মানে একটা সাইডে ডিস্টিংক্ট কালার আর একটা সাইডে কিন্তু অন্য কালার, এমন কটা কিউব পাওয়া যাবে। তাই নাম্বার অফ ভার্টেক্স মানে হচ্ছে 8, মানে নাম্বার অফ পয়েন্ট আমাদের থাকে কিউবে 8টা, ইনটু x-2, এক্সটা আমরা পার করেছি 4 সেন্টিমিটার। এবার তাহলে এখানে 4-2 করলে আমরা এখানে 2 পাচ্ছি, 8 × 2 করে 16 পাচ্ছি। মানে how many small cubes are there where one face is green and other one is either black or red? উত্তর হচ্ছে 8 × x-2, that is 8 × 2 is equals to 16, মানে এই কোশ্চেনের জন্য। ওকে, তাহলে এটা আমার ডান। সেকেন্ডটা বলছে how many small cubes are there whose no face are colored? no face are colored এর ফর্মুলা কি ছিল? x-2 হোল কিউব। x কত? 4, তার থেকে 2 বাদ দাও, হোল কিউব করে কত হচ্ছে? 2 কিউব, মানে হচ্ছে 8। তার মানে হাউ মেনি স্মল কিউবস আর দেয়ার হুজ নো কালার্ড? উত্তর কত হচ্ছে? 8টা। নেক্সট, স্মল কিউবস আর দেয়ার হুজ 3 ফেস আর কালার্ড, তাতে 4 সেন্টিমিটার হোক কি 100 সেন্টিমিটার হোক, 3 ফেস আর কালার্ড অলওয়েজ হচ্ছে নাম্বার অফ দি ভার্টেক্স, মানে নাম্বার অফ পয়েন্টস। তাহলে সব অঙ্কের ক্ষেত্রে 3 ফেস অফ কালার হলে উত্তর 8ই হবে, অন্য কিছু হবে না। রাইট? এটা আমার ডান। এবারে বলছে হাউ মেনি স্মল কিউবস আর দেয়ার হুজ অনলি ওয়ান ফেস ইজ কালার্ড? তাহলে অনলি ওয়ান যখন কালার করতে হচ্ছে 6 × x-2 এর হোল স্কয়ার। 6 × x-2 কত? 4-2 এর হোল স্কয়ার, 6 × 4 মানে 24। তার মানে হাউ মেনি স্মল কিউবস আর দেয়ার হুজ অনলি ওয়ান ফেস ইজ কালার্ড? উত্তর কত? 24। ওকে, এবারে বলছে হাউ মেনি স্মল কিউবস আর দেয়ার হু at the most two faces are colored? কথাটা কিন্তু এড়িয়ে যাবে না, শুধু 2 ফেস আর কালার থাকলে কিন্তু উত্তর হতো 12 × x-2। তাই 12 কত? মানে 24। কিন্তু এক্ষেত্রে কিন্তু বলা আছে at the most two faces। at the most two faces কথার মানে হচ্ছে যে ম্যাক্সিমাম দুটো ফেস থাকবেই। ঠিক আছে, তাতে আমার কি হবে যে আমার দুটো ফেস ওয়ালা কিউবও নিতে হবে, তিনটে ফেস ওয়ালা কিউব আমাকে নিতে হবে, মানে ম্যাক্সিমাম দুখানা ফেস আমাকে থাকতেই হবে। তাহলে আমাকে শুধু 24 করলে কিন্তু এখানেই অঙ্কটা তোমার শেষ হয়ে যাচ্ছে, এই শব্দটা তোমার অঙ্কটাকে পাল্টে দেবে। তাহলে আমার কি হচ্ছে দেখো, তিনটে ফেস ওয়ালা কিউব করলে কত পাচ্ছি? 8, এই যে পেয়ে গেছি। আবার শুধু 2 ফেস, 2 ফেস করলে 12 × x-2, 12 × 2 মানে 24, তাহলে আমি আরো পাচ্ছি কত? 24। তাহলে এট দা মোস্ট করলে আমার এখানে উত্তর কত আসে? 32টা, শুধু 24 কিন্তু আনসার নয়। নরমালি যদি এক ঝলকে দেখি, দেখে মনে হবে অনলি 2 ফেস চেয়েছে, তার উত্তর 24 করে দিয়ে চলে আসবে, অপশনে 24ও থাকবে। কিন্তু জানতে চাইছে এট দা মোস্ট 2 ফেসেস, মানে অ্যাট লিস্ট দুটো ফেস তাকে থাকতেই হবে। তাতে 2 নম্বর ফেসটাতেও দুখানা ফেস থাকবে, তিনটে ফেসেও কিন্তু আমার দুখানা ফেস আছে। তা সেই ক্ষেত্রে আমার কত হচ্ছে আনসার? 3 জন পাচ্ছি 8, আর 2 নম্বর ফেসের জন্য পাচ্ছি 24, যোগ করে পাবো হচ্ছে 32 কিউবস আর দেয়ার হুজ এট দ্য মোস্ট ফেসেস আর 2 কালার্ড। তাহলে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে ছোট্ট কনফিউশন হয়েছে যে এখানে একটা মোস্ট কথাটার মানে হচ্ছে যে ম্যাক্সিমাম দুটো, তো ম্যাক্সিমাম দুটো মানে এইটা একটুখানি জাস্ট হচ্ছে আমরা এট দ্য লিস্ট দেখতে পেলাম, মানে মিনিমাম দুটো আছে এমন কটা ডেটা হচ্ছে 8 + 24, মানে 3 নম্বরটা তো মিনিমাম দুটো আছে, 2 নম্বরটা তো মিনিমাম দুটো আছে। তাহলে তখন কি হচ্ছে যে 3 নম্বর থেকে 8টা পাচ্ছি, আবার 2 নম্বর থেকে পাচ্ছি 24টা, মানে হচ্ছে 32টা। এবারে আমাকে জানতে চাইছে যে এট দা মোস্ট টু ফেসেস। এবার এট দা মোস্ট টু ফেসেস এর ক্ষেত্রে কি হচ্ছে, একটা ফেসওয়ালা পাবো আর দুটো ফেসওয়ালা পাবো। তাহলে একটা ফেসওয়ালা আমরা এখান থেকে পেয়েছি কটা? 8টা, আর দুটো ফেসওয়ালা পেয়েছি 24টা। তার ক্ষেত্রেও কিন্তু এই অঙ্কের জন্য আনসার 32ই হচ্ছে। ঠিক আছে, মানে লিখ 2 এবং বার করতে 1 এবং 2 আমার আসতে পারে। এই দুটোই কিন্তু অনলি 2 এর থেকে আলাদা, মানে একটা বেশি হচ্ছে। কারণ অনলি 2 এর আনসার কিন্তু অনলি 4, কিন্তু শুধু লিস্ট বললে আবার 3 নম্বরটা অ্যাড হচ্ছে,
শুধু মোস্ট বললে আবার 1 নম্বরটা অ্যাড হচ্ছে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ একটা অঙ্কের জন্য গোটা অঙ্কটা ভুল হয়ে যেত। এইটা কিন্তু মাথায়, এবং এই মজা হচ্ছে একটা অঙ্ক দিয়ে 5টা অঙ্ক দেবে, এটা হোক বা অন্য পরীক্ষাতে হোক, এবং 5টা অঙ্ক কিন্তু কিন্তু দেওয়া হয়, এবং এটা একটা সলভ করলে সবকটা অঙ্ক ইজিলি সলভ হয়ে যাবে। শুধু ফর্মুলা গুলো মাথায় রাখতে হবে, যে 0 মানে 6 ইন্টু এক্স মাইনাস এক্স মাইনাস 2 হোল কিউব, 1 মানে হচ্ছে 6 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, 2 মানে হচ্ছে 12 ইন্টু এক্স মাইনাস 2, আর 3 ফেস মানে হচ্ছে অনলি দ্য নাম্বার অফ ভার্টেক্স। এই 4টে ফর্মুলা মাথায়, কিউবের কোন প্রবলেম মানে সমস্যা হবে না বলে আশা করা যায়। আরেকটা দেখে নি, যে আমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। এবারে বলছে দেখো, all the faces of a big cube having side of a 6 centimeter are colored with red color. এখানে কিন্তু একদম প্লেন অঙ্ক, আর এটা আইদার গ্রিন আইদার ব্ল্যাক আইদার রেড ছিল, তো ওই পার্টটা বাদ দিচ্ছি, একদম বেসিক অঙ্ক করছি আমরা। বলছে all the faces of a big cube having side of 6 centimeter are colored with red color. After that it is cut into smaller pieces of 1 centimeter size. তাহলে ফার্স্ট আমি এখানে বের করে নি, যখনই 1 সেন্টিমিটার দিয়েছে কতগুলো কিউব আমরা খুঁজে পেয়েছি। এক্স হচ্ছে কি আমার 6, ওয়াই হচ্ছে কি আমার 1, তার হোল কিউব মানে এক্স বাই ওয়াই হোল কিউব মানে হচ্ছে 216টা ছোট ছোট কিউব আমরা খুঁজে পেয়েছি। এটা লাগেও খুঁজে রাখলাম যদি পরে লাগে। এবার বলছে আচ্ছা প্রথম কোশ্চেন, নাম্বার অফ স্মলার কিউবস, মানে এক্স বাই ওয়াই হোল কিউব, এক্স 6 ওয়াই 1 তার হোল কিউব করে পাচ্ছি, মানে টোটাল আমরা 216 খানা কিউব খুঁজে পেলাম। তাহলে আমার প্রথম কোশ্চেন ডান। সেকেন্ডটা বলছে নাম্বার অফ কিউবস উইদাউট এনি কালার্ড ফেস, তাহলে উইদাউট এনি কালার্ড ফেসের ফর্মুলা কি, এক্স মাইনাস 2 এর হোল কিউব, তাহলে এখান থেকে 6 মাইনাস 2 করলে হয় 4, তার হোল কিউব মানে 64। নাম্বার অফ কিউবস উইদাউট এনি কালার্ড ইজ 64, ডান। নেক্সট বলছে নাম্বার অফ কিউবস অনলি ওয়ান ফেস পেইন্টেড, তাহলে ওয়ান ফেস পেইন্টেড এর ফর্মুলা কি, 12 ইনটু এক্স মাইনাস 2 সরি 6 ইনটু 6 ইনটু এক্স মাইনাস 2 এর হোল স্কয়ার, তাহলে 6 ইনটু এক্স মাইনাস 2 করলে কত হয় 4, তার হোল স্কয়ার মানে কত 96। তার মানে অনলি ওয়ান ফেস পেইন্টেড ইজ 96, জিরো ফেস পেইন্টেড পেলাম 64, অনলি ওয়ান ফেস পেইন্টেড পেলাম 96। এবার করছে নাম্বার অফ কিউব, আছে এখানে ডি আর ই দুটো সেম হয়ে গেছে, এটা একটাকে 2 করে নাও। নাম্বার অফ কিউবস উইথ অনলি টু ফেস পেইন্টেড, টু ফেস পেইন্টেড গুলো হচ্ছে 12 ইনটু 12 ইনটু এক্স মাইনাস 2 অনলি, স্কোয়ার বা কিউব কিন্তু কিছু নেই, তাহলে 12 ইনটু 4, কারণ এক্স হচ্ছে আমার এখানে 6 ছিল, তাহলে 12 ইনটু 4 করলে হয় 48, অনলি টু ফেস পেইন্টেড ইজ 48। এবারে প্রশ্ন করবে নাম্বার অফ কিউবস উইথ থ্রি ফেসেস পেইন্টেড, তাহলে এখানে থ্রি ফেস পেইন্টেড করা হয়, তাহলে কি হবে, এখানে হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স, নাম্বার অফ ভার্টেক্স কত হচ্ছে 8, 8টা পয়েন্ট আছে 8টা এজ আছে, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে নাম্বার অফ কিউবস উইথ অল ফেসেস পেইন্টেড, এবারে এখানে একটা মজার প্রশ্ন আছে, এবার তোমাকে এখানে অপশন দেখতে হবে, একটা কিউবে ম্যাক্সিমাম 3টে ফেসই পেইন্ট করা যায় একসঙ্গে, একটা পার্ট তোমার সবসময় ভেতরে থাকবে, সে পার্টটা কোনোদিন পেইন্ট হবে না। যদি এমন প্রশ্ন থাকে যে নাম্বার অফ কিউবস উইথ ফেসেস পেইন্টেড, তার উত্তর সবসময় হবে 0, তাই এটা কিন্তু আনসার হয় না। কারণ দেখো একটা যদি কিউবকে আমি রং করি, তার একটা পার্ট তো কিউবের ভেতরেই আছে, সেই পার্টে তো আমার রং গিয়ে পৌঁছানো সম্ভব নয়, তো অল 4টে ফেস কোনোদিনও আমি 6টা ফেস কোনোদিনও পেইন্ট করতে পারবো না। তো সেই কারণে দাঁড়িয়ে 0 সম্ভব, 1 সম্ভব, 2 সম্ভব, 3 সম্ভব, কিন্তু অল ফেসেস পেইন্টেড মানে একটা কিউবের 6টা ফেসকে পেইন্ট করা, দ্যাট ইজ লিটারালি ইম্পসিবল। যখন আমি একটা বড় কিউব থেকে কেটে বার করছি, যদি একটা আজকে সিঙ্গেল কিউব হয়, তো মানে যদি আমার এই কাট ইনটু পিসেস না থাকে, একটা বড় পিস মানে 6 সেন্টিমিটার তাকে রং করলাম, দ্যাট ইজ হ্যাপেন যে একটা কিউব পাবো যে অল ফেসেস পেইন্টেড, কিন্তু আমি এখানে কেটে ফেলেছি, আমাকে সেগুলো জানতে চাওয়া হচ্ছে যে কটা এমন পাবো যার কিন্তু সবকটা ফেস পেইন্টেড হবে। তো 6টা ফেস পেইন্টেড করা ছোট কিউব কিন্তু একটাও পাওয়া যাবে না, তো নাম্বার ইজ 0, ঠিক আছে। তাহলে লজিক গুলো আরেকবার আমরা বলে নিচ্ছি, যে বড় কিউব থাকবে তাকে ধরবো এক্স, ছোট কিউবকে ধরে নেবো ওয়াই, তাহলে নাম্বার অফ স্মলার কিউবস বার করবো এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, ডান। নাম্বার অফ জিরো ফেসেস পেইন্টেড বার করবো হচ্ছে এক্স মাইনাস 2 এর হোল কিউব, নাম্বার অফ ওয়ান ফেসেস পেইন্টেড তাকে বার করবো হচ্ছে 6 ইনটু এক্স মাইনাস 2 এর স্কোয়ার, নাম্বার অফ টু ফেস পেইন্টেড তাকে বার করবো হচ্ছে 12 ইনটু এক্স মাইনাস 2, আর নাম্বার অফ থ্রি ফেস পেইন্টেড যে কোনো সাইজ হোক না কেন
তাতে হবে নাম্বার অফ ভার্টেক্স অনলি, মানে 8টা পয়েন্ট থাকে, 8টা ভার্টেক্স থাকে, সেই 8টা ভার্টেক্স হচ্ছে 3 ফেস পেইন্টেড। ঠিক আছে, এই হচ্ছে আমার কিউবের কোশ্চেন, এবং একটা কিউব থেকে এই 5টা কোশ্চেনই হওয়া সম্ভব, আর কোনো কোশ্চেন হওয়া সম্ভব না। বিগত যত বছর পরীক্ষার প্রশ্ন এসছে কিউব থেকে এই প্রশ্নই বছর বছর পরীক্ষায় আসে, আজ নয় আজীবন কাল ধরে। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার কিউবস এন্ড ডাইসেস। খুব চাপ নেওয়ার কিছু নেই, একদম ডাইস মানে হচ্ছে একদম রেগুলার আনসার। তোমাকে ফার্স্ট দেখতে হবে অ্যাডজাসেন্ট সাইড কোনগুলো, ধরে বাদ দিয়ে দাও। তারপরে হচ্ছে আদর্শ ডাইসের ডেটা, মানে 1-এর থেকে উল্টো দিকে 6, 2-এর থেকে উল্টো দিকে 5, 3-এর থেকে উল্টো দিকে 4, যদি খুঁজে না পাই তখন ওগুলোকে ইউজ করব। তারপরে হচ্ছে যে কোনো একদিকে করো, মানে ক্লকওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ হোক, তার থেকে আমরা কি পাচ্ছি, যে ডাইসের অপোজিট সাইডটা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমার ডাইস, এই করলাম আমরা কিউব। মোটামুটি এখান থেকে এক্সপেক্ট করতে পারো যে নামে সে শক্ত হোক, সোজা হোক, ক্লার্ক হোক, অফিসার লেভেলের হোক, তাতে কিন্তু দুটো প্রশ্ন আমরা পাবোই, ওয়ান ফ্রম কিউব, ওয়ান ফ্রম ডাইস। এবং যদি সত্যি সত্যি ফর্মুলা পরীক্ষায় মনে থাকে, দুটো অঙ্ক সলভ করা কিন্তু কিছু না। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লাস মানে বুঝতে পারবে, একটুখানি করে করে দেখে হয়তো আরো বেটার ভাবে দেখতে পারবে। ওকে ফাইন, আমরা আবার পরের দিন নতুন ক্লাস নতুন টপিক নিয়ে এখানে এসে হাজির হব। টিল দেন, থ্যাংক ইউ।